স্যার আপনি কি ভালো আছেন? জি ভালো, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। কেন আপনি আমাকে চিনতে পারেন না এখনো? সরি, আমি আসলে আপনাকে চিনতে পারছি না। কে যেন আপনি? স্যার কেন আপনি কি এখনো আমাকে ভালো করে চিনতে পারেন না? একটু খেয়াল করেন। কারণটা কি? আমি আপনাকে কেন চিনতে পারতেছি না? জি স্যার, এখন আমাকে অনেকেই চিনতে পারে না। ওই যে স্যার আপনি আমাকে ম্যাজিক দিয়েছিলেন, ম্যাজিকে দারুণ কাজ করেছে। ও আচ্ছা, মানে আপনি উনি, মানে যার কোনো কিছুতেই আরাম লাগে না। জি স্যার, ঠিক ধরছেন। বাহ, গুড, ভালো। তা আপনার স্বামী কোথায়? সে তো এখন আমার কাছে থাকে না। কেন থাকে না? ইদানিং তারা আমারও তেমন একটা ভালো লাগে না, এর জন্য বাসা থেকে বের করে দিচ্ছে। তার মানে আপনার প্রবলেম তো এখনো কমে নাই, বরঞ্চ বেড়েছে। আমি এখানে যে চেয়ারটায় বসছি তা তো ভালো লাগতেছে না, আপনার সাথে যে কথা বলতেছি তার তো ভালো লাগতেছে না। ভালো যাতে লাগে এরকম কিছু বলে। আসলে বুঝতে পেরেছি। আসলে এইভাবে চাইলে তো কেউ আপনাকে আরাম দিতে পারবে না। আপনার আপনার টাচে থাকতে হবে। আমি কিছু ঔষধ আপনাকে প্রেসক্রাইব করে দিচ্ছি, আপনি সেগুলো খেয়ে আমার সাথে 2 দিন পর এসে দেখা করবেন, ঠিক আছে? আবার ওষুধ? সরি, আসলে ভুলে ঔষধ বলে ফেলেছি। এইটা তো আপনার কাছে আরাম, আপনি সেটা খেয়ে আমার সাথে 2 দিন পরে এসে দেখা করবেন, ঠিক আছে? আরে তুমি কাঁদতেছো কেন? কি করব স্যার, এই অফিসে তো আমার কোনো ভ্যালুই নাই। কর্মস্থলে কারো কোনো ভ্যালু থাকে না, এখানে ভ্যালু ক্রিয়েট করতে হয়। কেন স্যার, আমি কি প্রতিষ্ঠানের জন্য কোনো কাজই করি না? তাহলে এই প্রশ্ন কেন আসছে নিতু? তোমার কোনো ভ্যালু ক্রিয়েট হয়নি? আপনি বলাতেই আমি রাশাকে সব ফাইলগুলো দিলাম, সব ফাইলগুলো বুঝিয়ে দিলাম, আর ও কি করলো জানেন স্যার? আমার মুখের উপরে না করে দিল। এই অবস্থায় এরকম ব্যবহার কারোর সাথে করে? আরে এমন তো হবার কথা না, আমি নিজেও রাশাকে বলছি, রাশা কেন এমনটা করবে? জেলাস স্যার, জেলাস। আরে কিসের জেলাস? রাশা কেন তোমাকে জেলাস করবে? ওই যে স্যার আপনার সাথে আমার একটু মানে মানে ভালো সম্পর্ক, এর জন্য। খুব বাজে কথা। কে বলছে তোমার সাথে আমার ভালো সম্পর্ক? আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। হ্যালো, স্যার মনে হয় বিজি, তাই না? আমার স্যার আপনার সাথে একটু জরুরি কথা ছিল। তুমি এখনই আমার রুমে আসো রাশা, সারাটা দিন খুব অস্থিরতা নিয়ে কাটাচ্ছি। ঠিক আছে, এসো এসো। ওকে স্যার। আমি বাজারে গেলে কিন্তু এত খরচ হয় না। আচ্ছা, আমি বাজারে গেলে তো এত টাকা খরচ হয় না, তোরা বাজারে গেলে এত টাকা খরচ হয় কেন? তোরা বাজার করা শিখবি না? একটু দেখাশোনা বাজার করলে 2টা পয়সা সেভ হইলে ওইটাই তো লাভ, তাই না? বাজারে জিনিসপত্র দাম বেড়ে গেলে আমি কি করব? আর সেই জন্য একটু কষ্ট করে ঘুরা ঘুরা যেখানে কম দামে জিনিস পাওয়া যায় সেখানে যা কিনবি, তাহলে 2টা পয়সা সেভ হইব। বাজারে সস্তা জিনিস না থাকলে আমি কি করব? এত দাম দিয়া জিনিসপত্র কিনলে রেস্টুরেন্টের ব্যবসা চলবে না। রেস্টুরেন্ট ক্লোজ করে রেখা বাসা যায় বসে থাকতে হইব, বুঝছিস না? কাল থেকে আপনার বাজার আপনিই করবেন, আমি করতে পারবো না। আর করবা কেন? তা করবা কেন? তোমরা তো সবাই মিলে আসছো আমাকে বাস দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য তো কেউ আসো নাই। ঠিক আছে, আমার চোখের সামনে যাও যাও। হাইটা বাজারও করতে হবে, আবার আপনার কথা শুনতে হবে। আমি আর বাজার করব না। আমার দেখো তোমরা আরাম দিতে আসছো নাই, আসছো বাস দিতে। কয়াকার তালবর্ষা চন্দ্রবেন্দ্র, যাও। ইট পারবা মামা, কিন্তু পাটকেল খাবা না, এটা তো হইতে পারে না। পাটকেল তোমাকে খাইতেই হবে। তুমি কি পকেটে করে 3-4টা নিয়ে আসছো পাটকেল আমার জন্য? আমি কি খাওয়াম? তুমি সকালবেলা আমারে যেটা খাওয়াইছো ওটা হজম করতে তো এখন আমার কষ্ট হয়ে যেতেছে। মামা, তুমি একটা জেনুইন কুফা। তোমার মতো কুফা আমি জীবনে দেখিনি। তুমি এই ভিডিওটা দেখো, দেখ কি দেখবো, এইটা দেখলে তুমি বুঝতে পারবা আমি প্রেগনেন্ট না।